দাঁড়িয়ে গড়িলা। আজকে একটা ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনে আমি যাচ্ছি। বন্ধুরা, তোমরা কি এরকম বিড়াল কখনো দেখেছো? চিপসের আওয়াজ পেয়ে কোথায় না কোথায় ছিল, ঘুরতে গেছিল, সেখান থেকে চলে এসেছে। পুরোটা খেতে পারে না এনে। মানে আমি চিপস নিয়ে আসলে ওই পুরোটা খায়। এই চিপস আমরা খেতে একটু প্রবলেম হচ্ছে, এটা ক্রিসপি আছে একটু, বাট নর্মাল অ্যাকচুয়াল যে লেসটা যেটা আমরা ছোটোবেলায় খেতাম কাটা কাটা টাইপের, ওই জিনিসটা ওর খুব পছন্দের। তাও খেয়ে নিয়েছো। চিপস লাভার। দুনিয়া কি চলছে না চলছে আওয়াজ পেয়েছি যে অন্য একটু দেখলো, আবার খাওয়াতে কনসেন্ট্রেট করলো। দুনিয়া কি চলছে না চলছে ওর কিছু যায় আসে না, ওর শুধু চিপস, নিজের মাছ, নিজের খাবার আর ঘুমটা ঠিকঠাক মতো পেলেই ওর চলে যায়। দেখো চিপস নিয়ে আসলে না আমাদের খাওয়া হয় না, শুধু ওই খেয়ে যায়। তোকে খবর গুরু, আমার অবস্থা একদমই ভালো নয়, কারণ আমি বেশ কয়েকদিন ধরে ভাইরাল ফিভারে ভুগে যাচ্ছি। তো যাই হোক, এখন অনেকটা ঠিক আছি। আজকে একটা ইনভিটেশন আছে, সেই ইনভিটেশনে আমি যাচ্ছি। এখন বাজে, দাও তোমাদেরকে টাইমটা দেখিয়ে নিই, এখন বাজে 5:44। এই যে 5:44 বাজে। আর আমি কোথায় যাচ্ছি সেটা হচ্ছিল গিয়ে, আমার কাছে তোমরা সবাই জানো যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান আছে। তো অ্যাজ এ রয়্যাল এনফিল্ড ওনার আজকে আমি রয়্যাল এনফিল্ডের নতুন বাইক লঞ্চিংয়ে যাচ্ছি। আমি যেই শোরুম থেকে বাইক কিনেছিলাম সেখান থেকে আমার ইনভিটেশন এসছে, আমার অয়নের দুজনের ইনভিটেশন এসছে। তো আমরা দুজন মিলে আজকে যাচ্ছি হিমালয়ান 450, না হিমালয়ান কী নাম ছিল ওটা, গরিলা 450, গরিলা হোয়াট এভার, যাই না। এখান থেকে আমার ডিস্টার্ব আসছে, সাউন্ড আসছে, সরি। তো গরিলা 450 আজকে লঞ্চ ইভেন্টে আমাদের ইনভাইট করা হয়েছে, সেখানেই যাচ্ছি। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তাহলে একটুখানি ড্রেসটা চেঞ্জ করতে হবে, ইনভিটেশনে যাচ্ছি গুরু, ভালোভাবে তো যেতেই হবে না, কি বলো? দেখো এই নতুন শার্টটা আজকে পরবো, নতুন গাড়ির ডেলিভারিতে নতুন শার্ট। নিজের গাড়ির ডেলিভারির সময় মনে হয় আমি নতুন শার্ট পরে যাইনি, বাইকের লঞ্চ ইভেন্টে নতুন শার্ট পরে যাচ্ছি। তো যাই হোক, একটু প্রেস করে নেব, নিয়েই সাথে সাথে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি। তো যাবো এখন নতুন ইভেন্টে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর অলরেডি এখন টাইম হচ্ছে 6:30 বেজে গেছে। অয়নও দাঁড়িয়ে আছে, অয়নকে দাঁড় করিয়ে রেখেছি। তো এখন টুক করে বেরিয়ে যাব। আর এখন যাওয়ার সময় আর মোটো ব্লগ করবো না, কারণ অন্ধকারে কী বা মোটো ব্লগ আসবে, সেরকম ভালো আউটপুটও দেবে না। তো সেই জন্য আর মোটো ব্লগ করবো না, ডাইরেক্ট এখান থেকে সরবো। গাইজ আমরা এখন চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমাদের অন দা ইজ অন, অনদার এমনি সাবস্ক্রাইবার অনেক বেশি, কত 650? না 700 জি, কংগ্রাচুলেশন। 1K করো, 1K করে দাও, 1K হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, ওইখানে রয়েছে আমাদের বাইক, আমাদের তো না, মানে যে বাইকটা দেখতে এসেছি আমরা, এইখানে দাঁড়িয়ে গড়িলা। তাই এই উচ্চারণটা কি হবে, গড়িলা নাকি গড়িলা? বিতর্ক সৃষ্টি করে লাভ নেই।
কারণ কোনো মোটা কালো মানুষ আসলে তার জন্য সমস্যা কি হয়ে বলতে যাবে। চাইছিস তুই? Welcome to Cloneland. Here's our latest motorcycle that is guaranteed to look, ride, and feel exactly the same as every other motorcycle. So pick up your phone and buy yourself a clone. Pick up your phone and buy yourself a clone. Pick up your phone and buy yourself a clone. He was to start with position. Tank capacity? Tank capacity according to আমার ঠেলে দিচ্ছিস তুই, ঠেলে সরি। তোমরাই কাটো আসো। তো এই হচ্ছিল যে আমাদের গরিলা 450, ব্যাটিং আছে গরিলা। এখানেও সেই রয়্যাল এনফিল্ডের, হ্যাঁ করো, সেই রয়্যাল এনফিল্ডের লোগো। এখানে লেখা আছে গরিলা, বাদ বাকি সবই হিমালয়ের মতন। পিছনে টায়ারটা অনেক চওড়া দিয়েছে, প্রায় 170। সামনেও 110। এই টায়ার সাইজ কোথায় লেখা? এই যে 120, সামনে 120, পিছনে 150। আর এগুলো এক্সারসাইজের পার্টে বার এন্ড মিরর, তারপরে আর এখানে সেম হিমালয়ের মতন সেম লাইট, নতুন হিমালয়ের। এই ছিল কিছু রিভিউ, পরে আরও ডিটেল রিভিউ হবে, ব্লগ আসবে, তোমরা দেখো। তো আমি এখন সোজা চলে এসেছি বাড়িতে, কারণ ওদের শোরুম বন্ধ করার সময় হয়ে গেছিলো। আমি একটা ডিটেল রিভিউ করব গেরিলা 452 এর ওপর, কারণ বাইকটা আমারও খুবই পছন্দ হয়েছে। বাইকটার মধ্যে একটা বাল্কিনেস আছে, কারণ তার টায়ারগুলো অনেক চওড়া দিয়েছে, প্রায় বলতে পারো সুপার বাইকের টায়ারের মতন লাগছে দেখতে। সামনে 120 সেকশনের টায়ার, পিছনে 170 মেবি, পিছনে 170 সেকশনের টায়ার। তো যথেষ্ট ভালো টায়ার দিচ্ছে, যথেষ্ট ভালো। ইঞ্জিনটাও যথেষ্ট ভালো, ইঞ্জিনের পাওয়ারফুলও আছে ইঞ্জিন। এটা সরাসরি কম্পিট করছে আমাদের স্পিড 400 অনেক বেশি, কি বলবো, স্ক্র্যাম্বলার 400 হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল ইন দ্য সেন্স ওটা অফরোডিংয়ের দিক থেকে। বাট গেরিলা 452 এটা অফরোডিংয়ের বাইক নয়, এটা পুরোপুরি রোডস্টার বাইক। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আমার নেক্সট একটা আপগ্রেড নেওয়ার ইচ্ছা আছে। এইটার হয়তো আমি গেরিলা 452 নেবো, বা তখন যেই বাইকটা ভালো লাগবে সেইটা নেব। বাট আপাততর জন্য আমি যদি নেক্সট আমার নিজের আপগ্রেড হিসেবে দেখি, তখন আমি গেরিলা 452 নেব। কারণ অবভিয়াসলি হিমালয়ান আমার কাছে আছে, হিমালয়ান আমি কোনো দিন ছাড়বো না। হিমালয়ান আমার প্রচণ্ড পছন্দের বাইক ছিল, আমার স্বপ্নের বাইক ছিল হিমালয়ান আমার কাছে আছে, হিমালয়ান আমি কোনোদিনও ছাড়বো না। তো এর সাথে যা যা আসবে সেগুলো হয়তো চেঞ্জ হতে থাকবে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এইটুকুনি। নেক্সট ভিডিওতে আমি, মানে এর পরের ভিডিও না, হয়তো আমি এর পরে একটা ভিডিও বানিয়ে দেবো, ডিটেলড রিভিউ বানাবো গরিলা 452 এর ওপর। গরিলা বলে ইচ্ছে, এটা গেরিলা অ্যাকচুয়ালি, প্রোনাউন্সিয়েশনটা হবে গেরিলা। তো গেরিলা 452 এর ওপর আমি একটা ডিটেল রিভিউ বানিয়ে দেবো তোমাদের সকলের জন্য। বলবো যে কেমন লাগছে চালিয়ে, আমার নিজের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো
ওয়েট করো তোমরা সেসবের জন্য। এখনও তো ওদের কাছে টেস্ট রাইডের বাইকটা আসেনি, তো টেস্ট রাইডের বাইকটা আসুক তারপরেই আমি ভিডিওটা ছেড়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন কালারটা ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। আমার যেটা ভালো লাগে আমি সেটা ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো, আর নিলে আমি ওই কালারটাই নেবো। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরাও কমেন্ট ডাউন করে জানিও নিও। বাই বাই, আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।